হ্যালো ফ্রেন্ড, অনলি টেক গুরু বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার যে প্রথম চ্যানেলটি আছে অনলি টেক গুরু, যেটা হিন্দিতে আছে, সেই চ্যানেলটিতে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং 1,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য অ্যাডসেন্স থেকে অ্যাপ্লাই নাওয়ের বটন এসে গেছে, মানে মনিটাইজেশন আমি এখন করতে পারি। তো সেই জন্য আমি মনিটাইজেশন অন করতে যাচ্ছি এবং অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। যদি আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়ে থাকে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনিও মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারেন। যদি অ্যাপ্লাই বটন এসে থাকে, তাহলে আপনি স্টেপ বাই স্টেপ এটি ফলো করুন এবং আপনার চ্যানেলেও এটিকে অ্যাপ্লাই করুন। আর ভিডিওটি আপনি পুরো দেখুন, স্কিপ না করে। আর যদি সম্ভব হয় আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইউটিউব রিলেটেড অনেক সারা তথ্য আমি এই চ্যানেলের উপর নিয়ে আসি। আর পাশের বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী যে ভিডিওটি হবে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি এই ট্রিকটি কম্পিউটারের উপর করে দেখাবো, আপনি মোবাইলেও করতে পারেন। এই জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে আর সেটিকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। তারপর আপনার ইউটিউব স্টুডিও ওপেন করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি তাহলে এটা কম্পিউটারে এখন করে দেখাচ্ছি। তাহলে যাওয়া যাক কম্পিউটারের ওপর। চলে এসেছি আমি আমার প্রথম ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে। লেফট সাইডে যে অপশানগুলি দেখা যাচ্ছে সেখানে আমি মনিটাইজেশন এর ওপর ক্লিক করলাম। এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট আছে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট আছে। সুতরাং আমি এখন অ্যাপ্লাই নাও এর ওপর ক্লিক করলাম। আমি নেক্সট পেজে পৌঁছে গেলাম। এখানে 3টি স্টেপ আছে। প্রথম স্টেপটির স্টার্ট এর ওপর আমি ক্লিক করলাম। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে সব কিছু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সুতরাং আমি এই বক্সগুলির ওপর টিক করে অ্যাকসেপ্ট টার্মস এর ওপর ক্লিক করলাম। দেখুন সঙ্গে সঙ্গে এখানে ডান লেখা চলে এসেছে এবং সেকেন্ড যে স্টেপটি আছে তার স্টার্ট বটনও অ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং সেকেন্ড যে স্টেপ আছে তার স্টার্ট বটনের ওপর আমি ক্লিক করলাম। এখানে আপনাকে শো হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনার কি আগে থেকে কোনো পুরনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে? সিলেক্ট এর ওপর আমি ক্লিক করলাম। এখানে দেখুন শো হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। আই ডোন্ট নো অথবা আমি জানি না। সুতরাং আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে নেই, তাই আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করে কন্টিনিউ এর ওপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমি জিমেল পেজে রিডাইরেক্ট করে গেলাম। এখানে আপনি যে কোনো ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স খুলতে পারে, এমন কোনো ব্যাপার নেই। যে ইমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছিলেন সেই ইমেল আইডি দিয়েই আপনাকে অ্যাডসেন্স খুলতে হবে। আমি অন্য ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স খুলব, সুতরাং আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করলাম। এখানে আমি আমার ইমেল আইডি দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, এরপর নেক্সট এর ওপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমি গুগল অ্যাডসেন্সের সাইন আপ পেজে চলে এলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইমেল আইডি শো হচ্ছে। ইওর ওয়েবসাইটে আমার ইউটিউব যে চ্যানেল আছে তার লিঙ্কটি অটোমেটিক পেস্ট হয়ে গেছে। এরপর আপনাকে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে ইয়েস এর ওপর ক্লিক করতে হবে। সুতরাং আমি এর ওপর ক্লিক করলাম। সিলেক্ট ইওর কান্ট্রি অ্যান্ড টেরিটরি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমার কান্ট্রি ইন্ডিয়া, সেই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। আপনার যে কান্ট্রি হবে সেই কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বক্স আছে তাকে টিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এটিতে ক্লিক করার আগে ভালো করে আপনি আরেকবার চেক করে নেবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করবেন। আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এর ওপর ক্লিক করলাম। আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার কাস্টমার ইনফরমেশান আমাকে এখানে ভরে ফেলতে হবে, এই ফর্মটি পুরো ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট টাইপে আপনি ইন্ডিভিজুয়ালও করতে পারেন, বিজনেসও করতে পারেন। যদি আপনি একা ইউটিউব চ্যানেল ইউজ করে থাকেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল করুন, আর যদি 3-4 জন মিলে করেন তাহলে বিজনেস করতে পারেন। আর 3-4 জন মিলে আপনি যদি করেন আপনি ইন্ডিভিজুয়ালও রাখতে পারেন, এমন কোনো অসুবিধা হবে না। সুতরাং আমি ইন্ডিভিজুয়ালের ওপর ক্লিক করলাম। এরপর আপনাকে নেম অ্যান্ড অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে আপনি নিজের নাম দেবেন, আপনার চ্যানেলের নাম দেবেন না। যেমন আমার নাম শিবশঙ্কর ভৌমিক, আমি আমার নিজের নাম দিলাম। এরপর আমি আমার অ্যাড্রেসটি পুরো এখানে ফিল করে নেব এবং অ্যাড্রেস ফিল করার সময়ই আমি আমার মোবাইল নাম্বারটি অ্যাড্রেস লাইনে দিয়ে দেবো। এখানে যে মোবাইল নাম্বার দেওয়ার জায়গাটি আছে সেটি অপশনাল, সেটি কোনো কাজে লাগবে না। যখন আপনার বাড়িতে পিন আসবে তখন ওই মোবাইল নাম্বারটি সেই বক্সের ওপর লেখা থাকবে না। যদি আপনি অ্যাড্রেস লাইনে আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখেন তাহলে আপনার যে পিনটি বাড়িতে আসবে তাহলে সেই চিঠিটির ওপর আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সুতরাং আমি অ্যাড্রেস লাইনেই মোবাইল নাম্বার দিয়ে দিলাম।
সব কিছু ফিল হয়ে গেলে আপনি আরেকবার ভালো করে চেক করে নেবেন, তারপর সাবমিট এর ওপর ক্লিক করবেন। আমার সমস্ত ইনফরমেশান ফিল হয়ে গেছে এবং সাবমিটও হয়ে গেছে। এটি ইউটিউবের কাছে এখন রিভিউতে চলে গেছে, সুতরাং আমি রিডাইরেক্ট করে আমার ইউটিউব চ্যানেলে আবার ফেরত চলে যাচ্ছি। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইন প্রোগ্রেস লেখা আছে, মানে এটি ভেতরে কাজ চলছে, এখনও রিভিউতে আছে। কখন এটি অ্যাক্টিভ হবে আমি জানি না। এবং আমার যে ইমেল আইডি আছে সেখানেও গুগল অ্যাডসেন্সের তরফ থেকে মেল এসে গেছে, আমি যখনই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি। তো কখন এটি অ্যাক্টিভ হয় দেখা যাক, যখনই অ্যাক্টিভ হবে আমি আপনাদেরকে আবার এটি শো করব। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে। এটি অন হতে 8 থেকে 12 ঘন্টা সময় নেয়, কোনো কোনো ক্ষেত্রে 2 দিনও নিতে পারে। তো আমার ক্ষেত্রে কতক্ষণ সময় নিয়েছে আমি বুঝতে পারছি না, 12 ঘন্টার উপরে হয়তো নিয়েছে। তার কারণ একটি মেল আসে কনগ্র্যাচুলেশন, সেই মেলটি আমি রিসিভ করিনি। অনেক ক্ষেত্রে সেই মেলটি অনেকের কাছে নাও আসতে পারে, আপনার কাছেও নাও আসতে পারে। তো তার মানে এই নয় যে আপনার মনিটাইজেশন অন হবে না। আর আমি এইটি এখন অন করতে যাচ্ছি এবং আমার চ্যানেলের ওপর সমস্ত অ্যাড লাগাতে যাচ্ছি। তা সেই অ্যাডটি কিভাবে লাগাবো আপনাদের সামনে আমি পুরোটা দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে চ্যানেলে সমস্ত ভিডিওর উপর অ্যাড লাগাতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনের ওপর আবার যাওয়া যাক। আমি আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে। আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম লেখা আছে, আর উপরে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম লেখা চলে এসেছে। সুতরাং আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। এবার লেফট সাইডে যে সমস্ত অপশান আছে সেখানে আমি মনিটাইজেশন এর ওপর ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্সের পাবলিশার্স আইডি ক্রিয়েট হয়ে গেছে, এবং আমি যদি আপনাকে মেল আইডি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে কোনো রকমের কনগ্র্যাচুলেশন মেল আসেনি। যে মেলটি লাস্ট গুগল অ্যাডসেন্সের তরফ থেকে এসেছিলো সেটিই আছে, বুধবার 4 আগস্ট এসেছিলো। আর এখানে দেখুন 18 ঘন্টা শো হচ্ছে। সুতরাং আমি বুঝতে পারছি না কখন এটি অ্যাক্টিভ হয়েছে, 18 ঘন্টার আগেও হতে পারে। যেহেতু আমার কাছে মেল আসেনি সুতরাং আমি কনফার্ম নই। তা যাই হোক, অ্যাটলিস্ট আমার যে ইউটিউব চ্যানেল সেটি মনিটাইজ হয়ে গেল, এতেই আমি এখন খুশি। এবার দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওগুলিতে অ্যাড লাগাবেন। এজন্য বাঁদিকে যে অপশানগুলি আছে সেখান থেকে আপনি কন্টেন্টের ওপর ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওগুলি আছে সেগুলিতে সমস্তগুলিতেই মনিটাইজেশন অফ আছে। উপরে দেখুন এই যে ভিডিও লেখা আছে তার পাশে ছোট্ট একটি বক্স আছে, এর ওপর টিক করুন। এরপর সিলেক্ট অল এর ওপর ক্লিক করে সমস্ত ভিডিওগুলোকে একবারে সিলেক্ট করে নিন। এরপর এডিট এর ওপর ক্লিক করুন। এখান থেকে আপনি মনিটাইজেশন এর ওপর ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন অন আছে। যদি আপনার এটি অফ থাকে তাহলে আপনি অন করে নিন। অন করার পর আপডেট ভিডিওস এর ওপর ক্লিক করুন। তারপর আই আন্ডারস্ট্যান্ড এই বক্সের ওপর ক্লিক করে আবার আপডেট ভিডিওস এর ওপর ক্লিক করুন। এটি আপডেট হতে একটু সময় নেয়, সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। খানিকক্ষণ অপেক্ষা করার পর আমার যে মনিটাইজেশন আছে সেটি সম্পূর্ণ আপডেট হয়ে গেল, কিন্তু এখনও এখানে আমার মনিটাইজেশন অফ লেখা আসছে। যদি আপনার ক্ষেত্রেও এরকম অফ লেখা আসে তাহলে আপনি পেজটাকে আরেকবার রিফ্রেশ করুন। যেমন আমি পেজটাকে একবার রিফ্রেশ করলাম, দেখুন রিফ্রেশ করার সাথে সাথেই আমার সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন লেখা চলে এলো। কিছু ভিডিওতে মনিটাইজেশন অন আছে, কিছু ভিডিওতে মনিটাইজেশন ইয়েলো কালার আছে, তার মানে এইগুলি হচ্ছে লিমিটেড অ্যাড সুইটেবিলিটি। কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি এগুলোতে অ্যাডভার্টাইজ শো করতে চায় না, কিন্তু যে ভিউয়ার্স আসবে তার রেভিনিউ আপনি পাবেন। এইভাবে আপনাকে এক এক করে সমস্ত ভিডিও চেক করতে হবে, যদি কোনোটিতে অফ থাকে সেটিতে আপনাকে অন করে নিতে হবে। যেমন আমার এই ভিডিওটিতে মনিটাইজেশন অফ আছে, আমি এটিতে ম্যানুয়ালি অন করে নিলাম। এরপর আপনি উপরে দেখুন যেখানে কনগ্র্যাচুলেশনের নোটিশটি আছে সেখানে মনিটাইজ ভিডিওস বলে একটি অপশান আছে, তার উপর ক্লিক করুন। এখানে আপনি চেক করে নিন সমস্ত রকম অ্যাডের ওপর টিক আছে কি না, স্পন্সর অ্যাডস, ওভারলে অ্যাডস, আর যে সমস্ত অ্যাডস আছে সমস্ত অ্যাডের ওপর টিক আছে কি না। যদি না থাকে সেইগুলিতে টিক করে অ্যাপ্লাই প্রেফারেন্সেস এর ওপর ক্লিক করুন। এটি আপডেট হতে একটু সময় নেয়, সুতরাং আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপডেট হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেল, এবং আপনাকেও এই প্রসেস ফলো করে এইভাবে অ্যাড লাগিয়ে নিতে হবে। তাহলে দেখলেন তো ফ্রেন্ড কিভাবে মনিটাইজেশন অন করতে হয় আর আপনার যে ইউটিউব ভিডিওগুলি আছে তার মধ্যে অ্যাড লাগাতে হয়। আমি সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন কিভাবে আপনাকে মনিটাইজেশন অন করতে হবে আর অ্যাড লাগাতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন, আপনি কমেন্টও করতে পারেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।